হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে, এবং সাথে আছে আমি হাসিনা আনসার নাহার। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন। তিনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকেন, তার জানা অজানা সকল তথ্যগুলো আমরা জানি, এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি। তো আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন নাফিসা আঞ্জুম নিম্মি। চলুন দর্শক, আমরা চলে যাই নাফিসা আপুর কাছে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপনাকেও খুব সুইট লাগছে। আপনাকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর আপনাকে আমার মানে এমনিতেও পার্সোনালি অনেক পছন্দ। এটা আমার পছন্দের একটা প্লেজার। থ্যাংক ইউ সো মাচ। মানুষ আপনি। কি কি কাজ করছেন আর আপনার উদ্যোগের নাম কি? আপু, আমার উদ্যোগের নাম নুসাইবাস কুইজেন। আর আমি কাজ করছি আপনার আমার নিজের তৈরি করা আচার, তারপর বালাচাও, ড্রাই ফ্রুট, মানে এগুলো আমি নিজে। আপনি সবই মুখরোচক খাবার নিয়ে কাজ করছেন, মানে যেটা আমাদের সবারই প্রিয়। জি, মানে কাজ করার এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি। আর তাছাড়াও আপু আমার আরো কিছু কাজ আছে, যেমন আমি যেগুলো ট্রেডিং করি, যেমন সিলেটের চা পাতা, এরপরে ঘি, এগুলো আমার মানে ট্রেডিং করা। আর ম্যানুফ্যাকচার থেকে ট্রেনিং করেছেন? না, এগুলো আমি মানে কালেক্ট করি আর কি। আচ্ছা, বিভিন্ন ইয়া থেকে, সোর্স থেকে, হ্যাঁ, সোর্স থেকে কালেক্ট করি। আর আমি নিজে যেগুলা রেডি করি, যেমন আচার, বিভিন্ন ধরনের আচার, তারপর বালাচাও, ওগুলো আমার নিজের করা। বাহ, চমৎকার। তো নুসাইবাস নামটা কিন্তু খুবই আনকমন এবং খুবই সুন্দর। এই নামকরণের কারণটা কি? এই নামটা কিভাবে আসলো? আপু, আমার মেয়ের নাম, আমার মেয়ের নাম থেকেই পেজে নাম করা। আচ্ছা, চমৎকার। তো নুসাইবাসের অর্থটা কি? নুসাইবাসের অর্থটা হলো মানে ভাগ্যবতী। হ্যাঁ, ওইটা আর কি, মানে আমরা হাজবেন্ড ওয়াইফ মিলেই নামটা রেখেছিলাম। তো মনে হলো যে বাচ্চা, যেহেতু বাচ্চার নাম, বাচ্চার নামেই পেজটা করি। ভালো। উদ্যোক্তা হবার পিছনে অনুপ্রেরণা কিভাবে আসলো? কে দিল আপনাকে অনুপ্রেরণা? আপু, বেশিরভাগই আমার নিজের। আবার দেখা যায় কি, ছোটবেলা থেকে বড় হয়েছি, আম্মুকে দেখেছি যে আমার আম্মু কিন্তু আবার এসব রান্না, আচার, এগুলোর সাথে জড়িত। আম্মু জাতীয় মহিলা সংস্থায় জব করতেন, তো আম্মুর কাছ থেকেই মূলত শিখা। আম্মুর কাছ থেকেই শিখা, তারপর এই তো দেখে দেখে বড় হওয়া। আমারও দেখা যায় যে এগুলো বানাইতে ভাল লাগে, তো আগে নিজেই করতাম। পরে আমার হাজবেন্ড বলতেছে, তোমার যখন এগুলো ভালোই লাগে, তুমি যখন এটা করো, তুমি প্রফেশনাল হিসেবেই এই কাজটা করতে পারো। ওই তখন থেকে এই পেজটা খোলা, টুকটাক কাজ করা। পেজ খুলেছেন আপু, আমি করোনার পর থেকে 21 সাল থেকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত মানে কন্টিনিউ চালিয়ে যাচ্ছি। এখানে কিন্তু আমরা কয়েকটা আচার দেখতে পাচ্ছি, আম, বড় এবং তেঁতুল। একটু দেখাবেন দর্শক? আচ্ছা, এটা হলো তেঁতুলের আচার। আচ্ছা, ওয়াও, খুবই সুন্দর তেঁতুলের আচার। দর্শক, ফ্লেভার কিন্তু খুবই দারুণ, মানে পুরো মশলার, একদম অথেন্টিক মশলার ফ্লেভার আসছে, খুবই সুন্দর, এবং কালারটাও কিন্তু খুবই ইয়ামি। জি জি। আর এটা হলো বড়ই আচার। এটা বড়ই না? ওয়াও, একদম মানে মনে হচ্ছে কাঁচা বড়ই দিয়ে উনি করেছেন। মানে না, এটা কিন্তু আপু শুকনা বড়ই আর পাকা বড়ই, দুই ধরনের বড়ই দিয়ে আমার এই আচারটা বানানো। অনেক সময় মশলার কারণে না মশলার ফ্লেভারটাই থাকে, কিন্তু এখানে একদম পিওর আপনার বড়ইয়ের ঘ্রাণটা আছে, কারণ উনি বললেন যে উনি 2 ধরনের বড়ই এখানে ব্যবহার করেছেন। আর এটা কি? এটা আপু আমের আচার। দেখি, এটা কি টক? না, এটা টক ঝাল মিষ্টি। আমরা যে খিচুড়ি দিয়ে কিংবা এমনিতেও তো খাই, এটা কিন্তু চামড়া সহজেই আমের আচারটা করি, ওই আমের আচারটা। আসলে আচার এই নামটা মুখে আসলেই কিন্তু জিহ্বায় পানি চলে আসে, যেমন এখন আমার আসছে। এতগুলো আচার সামনে দর্শক, আমি নিজেকে খুব কষ্ট করে কন্ট্রোল করেছি, মানে এত সুন্দর ফ্লেভার ওনার, কি বলবো।
আহ, এই প্রোডাক্ট গুলা যদি কেউ নিতে চায় তাহলে সেক্ষেত্রে আসলে কোথায় যোগাযোগ করবে, কিভাবে, এবং আপনার শপটা আসলে কতক্ষণ খোলা থাকে একটু জি, দর্শকদের জন্য আমার হলো যে অনলাইন পেজ নুসাইবাস কুইজেন আমার পেজের নাম। হুম। আমার পেজে গেলেই নক করলেই এগুলা আচার পাওয়া যাবে। আর আমি ওখানে সারা তো মোবাইল বাংলাদেশ, নাম্বার দেয়া জি আছে। জি, মোবাইল নাম্বার দেওয়া আছে, মেসেঞ্জার আছে। হুম, হুম, আর তারপরে আপনার ডেলিভারি চার্জ ঢাকার হুম, মধ্যে হুম। 70 টাকা, আর ঢাকার বাইরে 120 টাকা, আর বাহ। সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়। আর যদি মিনিমাম আর ম্যাক্সিমাম অর্ডারটা আসলে কতদিনের মধ্যে আপনি ক্লিয়ার আপু, করেন? আমার আচার ওইভাবে আমি চাই যে মানে ইনস্ট্যান্ট রেডি করে দিতে। আমি স্টক করে ওইভাবে এত কিছু রাখি না যে আচ্ছা, তো আগের গুলা এটা দিতে। আসলে ম্যাক্সিমাম হলে কতদিন আগে বলতে হবে আপনাকে? 2 দিন। যদি বেশি আপনার হুম। হচ্ছে ধরেন হচ্ছে 20 কেজি, 30 কেজি, 40 কেজি এরকম আচার যদি কেউ অর্ডার করে হুম হুম হুম। ম্যাক্সিমাম বেশি, তো সেক্ষেত্রে আপনার কয়দিন আগে নক করতে হবে? আপু 4 থেকে 5 দিন। আচ্ছা, আর যদি অল্প মানে হুম, মিনিমাম 1 থেকে 2 দিন। 1 থেকে 2 দিন। ধরেন 1 কেজি 1.5 কেজি হলে তখন আমি এটা তাড়াতাড়ি রেডি করে দিতে পারবো। দর্শক আপনারা তো জানলেনই যে হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম কতদিন আগে বা পরে, 3-4 দিন আগে থেকে আপনারা অর্ডার করবেন, এবং যদি মিনিমাম অর্ডার করেন তাহলে একদিন আগে করলেই হবে, এবং সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত কিন্তু ওনার অনলাইন শপটা খোলা থাকে। আপনারা চাইলেই ওনাকে ইনবক্স করতে পারেন, অথবা মোবাইল নাম্বার আছে সেখানে কল করেও কিন্তু ওনাকে অর্ডার দিতে পারেন, এবং ওনার ডেলিভারি ম্যান আছে যথাসময়ে আপনাদের গৃহে এটা পৌঁছে দিবে, কোনো টেনশন নাই। এবং আমি তো দেখলাম খুব সুন্দর, একটু পরে আমরা সবাই মিলে এটা টেস্টও করব, তখন আরো দারুণ রিভিউ আসবে। তো আপা, আপনি যেহেতু আচার নিয়ে কাজ করছেন, একটা শর্ট করে আচারের রেসিপি দর্শকের সাথে শেয়ার করুন। আচারের রেসিপি, হ্যাঁ আচারের রেসিপি, তেঁতুলের আচারটাই বলি, হ্যাঁ, হ্যাঁ, কিংবা sure. বড়ই আচারটাই বলি। অবশ্যই দর্শকের হ্যাঁ হ্যাঁ, উদ্দেশ্যে বলুন। বড়ই আচারটা করতে হলে আপনার বড়ইটা ধুয়ে সুন্দর করে হুম, আপনার শুকায় মানে পানিতে সিদ্ধ পানি ঝরাতে হ্যাঁ হ্যাঁ, হবে নাকি? সিদ্ধ করে সেদ্ধ করে করে, আচ্ছা। আমি এটা নেই, যেহেতু শুকনা বড়ই, হুম, এটা হুম, সিদ্ধ করে নিলে এটা জিনিসটা মানে আচ্ছা, হ্যাঁ আচ্ছা। কুকড হইতে সুবিধা হয়। হুম, তারপর আপনার আমরা আচারে তো মাস্টার অয়েল সরিষার তেল ব্যবহার করি। হুম, সরিষার তেল দিলাম, পাঁচফোড়ন, একটু রসুন বাটা দিলাম, দিয়ে ওটা ভালো মতো করে বড়ইটা দিয়ে দিব। আপনার বড়ই আচারে হয় কি, গুঁড়ো দিতে পারেন, আখের গুঁড়ো দিতে পারেন, আবার চিনিও দিতে পারেন তবে টেস্টের আদা উপর। আদা দিলে কিন্তু অনেক টেস্ট হয়, হ্যাঁ অর্ধেক চিনি হ্যাঁ হ্যাঁ অর্ধেক হ্যাঁ, গুড়। ওইটা দিলেও টেস্ট হয়। তারপর আপু নাড়ার উপরে, আচারটা সম্পূর্ণ নির্ভর করে আপনার জালের উপরে। হুম, হুম, আপনার জালটা জাল, কি রাখবে, মিডিয়াম, জালটা না না না, লো হিট না, মিডিয়াম, মিডিয়াম, হ্যাঁ মিডিয়াম, হ্যাঁ বলেছি। ও মিডিয়াম হিটে রাখবে। তো দেখা যায় যে নাড়ার পরে যখন দেখবেন যে আঠালো হয়ে আসতেছে, হুম, হুম। তখন একটু পাঁচ ফোড়নটা গুঁড়া করে উপরে দিয়েই আমরা কিন্তু নামাই ফেলতে পারি। মানে এটা বড়ই আচারটা সব থেকে ইজি Easy, প্রসেস। হ্যাঁ, হ্যাঁ তবে ওই যে প্রসেসটা জানতে হবে, হ্যাঁ, আপনি প্রসেসটা বললেন জানতে হবে। জাল একটা ব্যাপার, নাড়া হ্যাঁ, একটা ব্যাপার, এবং মশলার পরিমাণটাও কিন্তু পরিমাণটাও একটা ব্যাপার, খুব লবণ দিতে বেশি, হবে, হ্যাঁ এটা মিস অবশ্যই, হয়েছে। হ্যাঁ। আর সিরকা কি দেন না দেন? হ্যাঁ সিরকা দেই, সিরকাটা দিলে হয় কি আপু, অনেকদিন আচারটা ভালো হ্যাঁ থাকে। ভালো থাকার জন্য। সেটাই। কারণ সিরকার পরিমাণটা কেমন হবে? সিরকার পরিমাণটা আপু মাপের উপরে, ধরেন 1 কেজি করলে আমি ধরেন 2 চামচ দেই হুম, হুম, এই সিরকাটা আচ্ছা, দিয়ে, ওটা নামানোর আগ দিয়ে দিতে হয়। হুম। তো এই বিজনেসটা যে করছেন, এটা আপনি আসলে কোন বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন আমি এই আপু আপনার কাজের? আমার কাজটা আমি খুব বেশি ভালোবেসে আমার নিজের মনে করে করি। আর আমি চাই যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এটাতে যেন আমি নিজেই জড়িত থাকি। যেমন হুম, কাজটা কিভাবে হচ্ছে, বাজারটা, কাঁচামালটা কিভাবে আসতেছে, হুম, সবকিছু পর্যবেক্ষণটা আমি নিজে দেখার কিংবা নিজে করার চেষ্টা করি। তাহলে হয় কি, যেমন কস্টও একটা বিষয় থাকে, এছাড়াও আপনার মানে কাজটা কিভাবে হচ্ছে, সঠিক মতো হচ্ছে কিনা, বাজারটা আমার বাসায় আসবে, এরপর ওটা প্রসেসিং করে তৈরি করা, এরপর ওটা বয়েমে ভরা, তারপর হ্যাঁ এরপরে আপনার লেভেলিং করা, সম্পূর্ণটা আমার নিজের তত্ত্বাবধানে আমি করি। বুঝতে পেরেছি। তো এখন আপনার প্রোডাক্টের বিশেষত্ব কি, মানে মানুষ কেন আপনার কাছ থেকে প্রোডাক্টটা নেবে? আরো তো অনেকেই আচারের বিজনেস করছে। জি, আমার প্রোডাক্টটা হলো আমি ওই যে বললাম যে আমি নিজে সবকিছু তত্ত্বাবধান করি, আমি নিজে করি। আর এতটুকু বলবো যে আমি হাইজেনিক মেনটেন করে কাজটা করি। সো এর জন্য আমার কাছ থেকে নিতে পারে। হ্যাঁ, আপু হাইজেন মেনটেন করে, এবং ওনার আচারের যে সোর্স আছে, মশলার যে সোর্স,
সেটা কিন্তু অথেন্টিক জায়গা থেকে সে আনে। এবং তিনি হচ্ছে তাপমাত্রা একটা ব্যাপার উনি বললেন, তারপর আচার নাড়া একটা ব্যাপার, মানে অনেকগুলো প্রসেসের মধ্য দিয়ে কিন্তু একটি আচার তৈরি হয়। এখানে অনেক শ্রম থাকে, মেধা থাকে, সময় থাকে, মানে অনেক বিষয়গুলো থাকে। তো এই বিষয়গুলো আপা একদম মানে খুবই নিষ্ঠার সাথে করছেন, এজন্য আপনারা চাইলে আপুর কাছ থেকে কিন্তু আচার নিতে পারেন। একজন নারী উদ্যোক্তা হিসেবে সমাজ বা পরিবার থেকে আপনি কেমন সহায়তা পেয়েছেন? আলহামদুলিল্লাহ, পরিবারের ক্ষেত্রে যদি বলি, অবশ্যই আপু অনেক সাড়া পাচ্ছি। কারণ কি, একটা মেয়ে যদি বাসা থেকে সাপোর্টটা না পায় তাহলে কিন্তু সে কাজ করতে পারবে না। হুম, বাইরে কাজ করাটা কিন্তু আমাদের সমাজে এত সহজ না মেয়েদের। হুম, তো হুম, সেক্ষেত্রে বলবো যে আলহামদুলিল্লাহ ভালোই সাপোর্ট পাচ্ছি। আমার হাসব্যান্ড, আমি যেহেতু শ্বশুর বাড়িতে থাকি, আমার একটা বাচ্চা আছে। হুম, আমার সংসার দেখে বাচ্চা সামলায়া কাজ করা। আমার হাসব্যান্ড আলহামদুলিল্লাহ অনেক বেশি সাপোর্ট করেন। কিংবা আমার শাশুড়ি আছেন, উনি যেমন আমার বাচ্চাকে দেখেন, উনি হুম, দেখেন দেখেই আমি বাইরে বের হতে করতে পেরেছি। পারেন, হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো সেদিক দিয়ে বলব যে অনেক সাপোর্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ অনেক জি, সাপোর্টিভ। জি। আসলে ফ্যামিলি সাপোর্ট ছাড়া কোনো কিছু কেউ করা কিচ্ছু সম্ভব করতে না। পারবে না। বিশেষ করে আমরা যারা এশিয়ান কান্ট্রিতে থাকি হ্যাঁ, তাদের ফ্যামিলি সাপোর্টটা বিশেষ করে নারীদের খুবই দরকার। জি, জি, এভাবে যদি হাজবেন্ড, তারপরে শ্বশুর শাশুড়ি বা বাবা মা ভাই জি, বোন যদি এগিয়ে আসে জি, তাহলে জি, কিন্তু জি, একটা বড় কিছু করা যায়, জি। এবং তখন আত্মবিশ্বাসটাও আবার ফিরে বেড়ে আসে, যায়, বেড়ে জি। যায়। আর কাজ করার আপু হুম, মানে আগ্রহ বেড়ে যায় যে আমি এটা করতেছি, কালকে আরেকটা করি। হুম, হুম, পরশুদিন আরেকটা করি। যেমন হুম, এই যে এখানে আপু আসছি, আপনার সাথে কথা হচ্ছে, এটাও হুম। কিন্তু বাসা থেকে সাপোর্ট না করলে কিংবা আমাকে বের হতে না হ্যাঁ, দিলে আমি করতে অবশ্যই। পারতাম না, না। এটা ঠিকই বলেছেন। তো আপনি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে কোন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন? চ্যালেঞ্জ বলতে আপু, চ্যালেঞ্জ তো আসলে আমাদের সমাজে তো অনেক কিছু ফেস করতে হয়। হুম, হুম, তাও মানে চ্যালেঞ্জ গুলো আসে, কিন্তু ওগুলো আবার মানে রিকভার করে আবার কাজ করতে হয়। হুম, চলতেছি এই আরকি। সেটাই। কাস্টমার বা অর্ডার নিয়ে মনে রাখার মতো কোনো অভিজ্ঞতা যদি থাকে আমাদেরকে একটু শেয়ার মনে করবেন। রাখার মতো কি একবার হয়েছে, আহ, আমি আবার আমি আরেকটা কথা আপু, আমি কিন্তু আবার বিভিন্নখানে মেলা করি, ফেয়ার গুলা করি। আচ্ছা, আচ্ছা। তো ধানমন্ডি বলেন, গুলশান বলেন, বিভিন্নখানে আমার ফেয়ার হয়, ফেয়ার গুলা করি। কিংবা ভার্সিটি গুলাতে করি, যেমন ব্র্যাক, নর্থ সাউথ, এগুলাতেও কিন্তু আমি হুম, হুম, সবসময় ফেয়ার করি। দেখা যায় কি, মানে অনেক ভালো লাগে যখন নর্থ সাউথে যাই, গেলেই আপু আপনি এতদিন পরে আসছেন, আপনাকে খালি খুঁজি, এতদিন পরে আসেন কেন, 2 দিন পরে পরে আসতে পারেন না? আমি পরে বলি যে না আপু, 2 দিন পর পর তো আসা সম্ভব না। হুম, ডেট থাকে, কিংবা আপনাদের ক্লাবদের সাথে কথা বলতে হয়, ওনারা হুম, হুম, অথরিটি রাজি হলে দেন আমরা আসি। হুম, হুম, তো ওই যে ওদের একটা অপেক্ষা, খুব ভালো লাগে জিনিসগুলা। মানে মনে হয় যে ওনাদের টানেই যাই। যেমন আজকে কিন্তু আমার একটা ফেয়ার ছিল ব্র্যাক ইউনিভার্সিটিতে। হুম। তো ওখানে আমার একটা ফেয়ার ছিল, কিন্তু আমি আজকে যেতে পারি নাই। তো সমস্যা নাই, মানে যাই আরকি আমি না, সবসময়। বুঝছি। হ্যাঁ। তো এই যে ফেয়ার গুলোতে যে অ্যাটেন্ড করেন, হুম। সেলটা কেমন হয়? আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো হয়। কারণ আমি সবসময় বাস্কেট প্রোডাক্ট রাখি। আমি ছোট, ছোট জিনিসগুলা রাখি। হুম, কারণ স্টুডেন্টরা কিন্তু বাজেট স্টুডেন্ট ফ্রেন্ডলি। বাজেট হ্যাঁ, আমি যাতে থাকে, আচারগুলা ছোট, ছোট করার চেষ্টা করি। যেন আমার ওরা কিন্তু সহজে নিতে পারে। হ্যাঁ, ১০০ গ্রামেরও আচার আছে। হুম, আবার আমসত্ত্বগুলা ছোট, ছোট প্যাকেট করি। হুম, বালাচাও করি আমি। হুম, হুম, বালাচাও আমার সিগনেচার একটা প্রোডাক্ট। হুম, হুম, হুম। তো দেখা যায় যে ছোট, ছোট করলে হয় কি, সেলটা হয়, ছেলেমেয়েরা ওরা হ্যাঁ, নিতে পারে, বেশি, যারা বেশি আছে করে তারা নেয়। নিতে পারে। আমার আচারের মধ্যে যেমন ওরা অনেক পছন্দ করে বোম্বাই মরিচের আচারটা। আচ্ছা। মানে আমি অবাক হয়ে যাই যে প্রাইভেট ভার্সিটির স্টুডেন্টরা যে এত এত ঝাল বেশি, খায়। হ্যাঁ, এত বেশি পছন্দ করে, কিংবা ওরা জানে যে ওরা এসেই বলে আপু বালাচাও, মানে আমি মোটামুটি এমন একটা পরিচিতি হয়ে গেছে, ওরাই বলে যে আপু বালাচাও আনছেন, পর্যাপ্ত হুম, আনছেন তো। হুম, হুম, হুম। মানে খুব ভালো লাগে এগুলা। যাক, আপনার প্রোডাক্ট যে আসলে গুণগত মানে সেরা এবং স্বাদেও সেরা, না হলে কিন্তু এই রিপিট কাস্টমার হতো না, এরা হ্যাঁ, বারবার আসতো না। আসতো না। দেখা যায় কি আপু, আমি ছোট, ছোট সেল করি না, অনেকে জিজ্ঞেস করে যে আপু এত ছোট, ছোট সেল করেন, আপনার কি প্রফিট হয়? আমি বলছি প্রফিটটা না হোক, কিন্তু কাস্টমারটা রিপিট হয়। হ্যাঁ, কাস্টমার ধরে হ্যাঁ, রাখার এটা কাস্টমারটা কিন্তু একটা রিপিট হয়। টেকনিক। হ্যাঁ, টেকনিক। যেমন ব্র্যাকে একটা স্টুডেন্ট ও নিয়েছে ১০০ গ্রামের বালাচাও নিয়েছে। এর পরের মাসেই ওর আবার সুইডেনে একটা ভার্সিটিতে হয়ে গেছে। ও যাওয়ার সময় প্রায় ৪ কেজির মতো বালাচাও আমার কাছ থেকে নিয়ে বাহ, গেছে। চমৎকার। তাহলে এটা আমার একটা প্রাপ্তি হ্যাঁ, না? অবশ্যই। ও নিয়ে গিয়েছে, আমাকে বলে কি আপু আমি ওখানে গিয়ে বিভিন্ন গিফট করব, কিংবা আমার নিজের জন্য। কারণ বালাচাওটা হয় কি আপু, ইনস্ট্যান্ট খাওয়ার জন্য। হ্যাঁ, যে রেডি কুক, আপনার কিছু খেতে ভাল লাগছে না, ভাত দিয়েও খেতে পারবেন একটু ভর্তা করে। হুম, হুম। তো দেখা যায় যে মোটামুটি হচ্ছে আপু আলহামদুলিল্লাহ। এই যে আপনি মেলাতে হচ্ছে অ্যাটেন্ড করছেন, সেল হচ্ছে, জি।
আসলে কি শুধু সেলের জন্য মেলা অ্যাটেন্ড করা, না, নাকি নিজের প্রচারের জন্য। হ্যাঁ, পরিচিতি বাড়ানোর হুম, জন্য? হুম, কারণ প্রচারেই তো প্রসার। জি আপু, কারণ আমাকে চিনতে হবে, কারণ এখন এত কম্পিটিটর, মানে এত বেশি বের হয়েছে, আমার কাছ থেকে কেন নিবে মানুষ প্রোডাক্টটা? আচার আপনি শপে গেলেও পাচ্ছেন, আগোড়াতে গেলেও পাচ্ছেন, মিনা বাজারে গেলেও পাচ্ছেন, সবখানেই পাচ্ছেন। কিন্তু আমার কাছ থেকে কেন নিবে? ওই জিনিসটা আমার বুঝাইতে হবে। ওই জিনিসটা যদি আমি না বুঝাইতে পারি তাহলে তো আমার হবে না। আর মেলা হচ্ছে মানে এমন একটা জায়গা যেখানে কাস্টমারের সাথে খুব মানে ফেস টু ফেস কথা বলা যায়, কথা বলতে পারছেন, আমি যেমন প্রোডাক্ট শো করতে পারছেন। জি, আমি একটা নেক আর না নেক, আমি আমার একটা ভিজিটিং কার্ড দেই, আমার একটা বারকোড আছে, আমি বলি একটু আমার পেজটা ঘুরে দেখবেন, হ্যাঁ ফলো করবেন, এই যে এগুলো একটা। আর অথেন্টিক জিনিস কিন্তু আপু বলা লাগে না, যেমন আমি ওনাদেরকে দাঁড় করায়া আমার পেজে লাইক দেওয়াই নিচ্ছি, কিংবা আমার আচারটা আমি কিন্তু আবার ফ্রি টেস্ট আচারটা টেস্ট করাই, যে দেখেন ভালো লাগলে নিবেন, না হলে না। এটা কিন্তু ভালো। হ্যাঁ, তো ওই হিসেবে আলহামদুলিল্লাহ চলছে। আসলে অনেক সময় আমরা দেখি যে যারা অর্গানাইজার থাকে মেলার, বেশিরভাগ সময়ই দেখি যে যারা হচ্ছে স্টলার থাকেন তারা অনেকটা মানে অভিযোগ করেন যে এত টাকা দিয়ে আমি দোকানটা ভাড়া নিলাম কিন্তু আমার সেল হলো না। ইনারা মনে হয় প্রচারটা সেভাবে করেনি, নাকি ইনারা মিডিয়া আনতে পারেনি, মানে পুরো দায়ভারটা তারা অর্গানাইজারদের উপর দিয়ে দেয়। তো এটা আসলে আপনি কতটা যুক্তিযুক্ত মনে করছেন? এটা আসলে আপু সবাই তো সমান না, সবাই তো সমান না। হ্যাঁ, কেউ প্রফেশনালি, আসলে কি অর্গানাইজারদের দোষ থাকে না, আমি সব অর্গানাইজারের দোষ বলবো না, কারণ আমি তো অনেকখানে ফেয়ার করেছি, আমি দেখেছি সবাই সমান না। দেখা যায় যে ওটা ডিপেন্ড করে, ওনাদের উপরে ডিপেন্ড করে, আমাদের উপরেও ডিপেন্ড করে, আবার পরিস্থিতির উপর। এখন যদি আপনি অনেক কিছু নিয়ে আমরা এখানে বসলাম, এখন বাইরে যদি বৃষ্টি চলে আসে তাহলে কাস্টমার কিভাবে আনবে অর্গানাইজার? তাই না? তো এগুলো জিনিসও আমাদের মাথায় রাখতে হবে, এটাও যেমন মাথায় রাখতে হবে। আর অর্গানাইজারদের উদ্দেশ্যেও আমি বলবো যে ওনারাও একটু প্রচারণা করলে, কিংবা একটা ব্যানার করলে, এরপর যে প্রমোট করলে আমাদেরও ভালো, ওনাদেরও ভালো। ফেসবুকে হ্যাঁ, বুস্ট করে, জি, তো সবকিছু করলে ওনাদেরও ভালো। ওই যে স্কুলে বা কলেজের সামনে লিফলেট বিতরণ, মানে অনেকগুলো তো পথ আছে, তো এগুলো করলে আসলে একটা ভালো রিভিউ আসে। জি তখন জি আপু। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমি আমার কাজটাকে অসম্ভব পরিমাণে ভালোবাসি, আর আমার কাজটাকে আমি কাজ দেখেই বোঝা যাচ্ছে, আমার কাজটাকে আমি অনেক দূরে নিয়ে যেতে চাই। আর আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডও অনেক বেশি সাপোর্ট করেন। আজকে উনি আসতে পারেননি, উনি আপনার কথা বলেছি, বলছে যে আপুকে আমার একটা সালাম দিও। আর উনি সাপোর্ট করেন আমাকে অনেক বেশি। আর মানে এই কাজটা নিয়ে আপু আমার একটু ইচ্ছা আছে, আমার আবার এক্সপোর্টের একটু ইচ্ছা আছে, এক্সপোর্ট করার ইচ্ছা আছে, কিংবা সামনে একটা ধরেন দোকান কিংবা কোনোভাবে একটা আউটলেট দেওয়ারও ইচ্ছা আছে। আপাতত আমি বাসা থেকেই কাজটা করছি, বিভিন্নখানে ফেয়ার করছি, হোম ডেলিভারি দিচ্ছি, কিন্তু এটার সাথে সাথে চাচ্ছি যে আরেকটু যদি বড় হতো, পর্যায়ে মানে বাংলাদেশেও যেন সব জায়গায় থাকে, 64টা জেলায়, আবার দেশের বাইরেও পর্যায়েও যেন আপনার এটা সেল না। এখন যে দিচ্ছি তো আসলে আপনি পাঠাতে পারবেন, যেহেতু এটা হচ্ছে অনেকদিন রেখে খাওয়া যায়, সো এটা পাঠানোটা যেমন যদি একটু রসালো কিছু হতো সেক্ষেত্রে না, আমি যে পাঠাই না তা না আপু, আমি কিন্তু পাঠাই হলো গিয়ে কি ধরেন যে রিলেটিভরা দেশের বাইরে যাচ্ছে, কিংবা আমার ফ্রেন্ড সার্কেলরা যাচ্ছে, কিংবা ওরা অর্ডার দেয় যে অমুক যাচ্ছে তুই দিয়ে দে 4 কেজি আচার দিয়ে দে 5 কেজি, কিন্তু ওটা তো ওইভাবে এক্সপোর্ট হচ্ছে না, তাই না? একটু পাঠাচ্ছি, করতে চাচ্ছি, তখন আমি কি করি, তেলের পরিমাণটা কমাই দেই, আমি তোমরা তেল দিয়ে নিবা, প্যাকেজিংটা সুন্দরভাবে করে দেই, একদম বাবুর রেপার টেপার দিয়ে সুন্দর করে দেই, ওভাবেই যায়। কিন্তু আমি চাচ্ছি যে প্রফেশনালি ভাবে যেটা এক্সপোর্ট হয়, মানে আপনার স্বপ্ন এখন সেটা, ওইটাই আমার স্বপ্ন। ওইদিকে এগোচ্ছেন। জি না, অবশ্যই আপনার স্বপ্নগুলো যেন সফল হয়, দোয়া করবেন আপু। ছোট ছোট স্বপ্ন, আপনার জীবনের গল্প শুনে আসলে সত্যি খুবই ভালো লাগলো। জি, আমরা কিন্তু আপু অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের হচ্ছে অনুষ্ঠানে এসেছেন, আপনার কেমন লাগলো? অনেক ভালো লাগছে আপু, আলহামদুলিল্লাহ। এই ব্যস্ততাময় সময়ে যে দুইজন বসে গল্প করতে পারছি, এটাও কিন্তু একটা বড় রহমত, ঠিক আছে? কারণ এই যে কথা বলা, কারণ কার মাধ্যমে কি হয় কেউ বলতে পারে না,
এর জন্যই। আর ওই যে বললেন না প্রচার এই প্রসার, এটা দিয়েও তো হ্যাঁ, আমার একটা প্রচার হবে। অবশ্যই এটা জি যখন আপলোড হবে জি আমাদের জি বিভিন্ন পেজে, বিভিন্ন নিউজ পোর্টালে এবং ইউটিউব চ্যানেলে, সেটা আপনি শেয়ার দিবেন আপনার পেজে, আপনার জি জি আইডিতে, অবশ্যই। আপনার বিভিন্ন গ্রুপে। তো এটা তো প্রচার অবশ্যই হচ্ছে। জি আপনাকে তখন আন্তর্জাতিক পর্যায়ে মানুষ দেখতে পাবে। এই যে আপনি যে বললেন আপনি বাইরেও করতে চান কাজ, হুম, এটাও দেখবেন অনেকেই শুনে আপনাকে নক দিবে। হ্যাঁ। এভাবে আসলে ঘরে বসে থাকলে কিন্তু হবে না না, আমি বের হতে হবে জি জি আমাদের। আমি এই যে এটাই তো আপু, যদি আমি হুম। বাসায় থাকতাম তাহলে তো আমাকে কেউ জানতো না, না, চিনতো না। চিনতো না, ওইটাই। সেটাই। তো আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকের উদ্দেশ্যে বলবো যে আপনারা কালের সমাজের সাথে থাকুন। আর উম এই তো আমার জন্য দোয়া করবেন, আপুর জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে আরো ভালো কাজ করতে পারি। হুম, হুম। এই অনেক ধন্যবাদ আপু। থ্যাংক ইউ আবারও আপু। নতুন কোনো আয়োজনে আপনার সাথে আমাদের দেখা হবে। ধন্যবাদ আপু। দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার নাম, আপনার ডেজিগনেশন, আপনার শর্ট সিভি, মোবাইল নাম্বার আমাদের পেজের ইনবক্সে দিতে পারেন, অথবা ইমেল অ্যাড্রেস আছে সেখানেও কিন্তু সেন্ড করতে পারেন, অথবা আমাদের এই অনুষ্ঠানের কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারেন। আমাদের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করবে। তো দর্শক, প্রতি পর্বেই কিন্তু আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা, নারীর সফলতা, সফলতায় নারীর জীবন ভরে উঠুক, এই কামনায় আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।